সকল শিক্ষকরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আর কি একত্রিত হয়েছি। বিষয়টা আসলে এরকম যে এখানে আমরা আমাদের একটা ন্যায্য দাবি নিয়ে এসেছি, যেটা আমাদের আর কি একেবারেই যৌক্তিক দাবি, যেখানে আমাদেরকে একটা সরকারি এনটিআরসি আমাদের পরীক্ষার মাধ্যমে আর কি আমাদেরকে এখানে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কিন্তু প্রত্যেকেরই আমাদের হয়তো অনেক সুযোগ ছিল বিভিন্ন জায়গায় চাকরি করার, বিভিন্ন জায়গায় আমরা অনেক কিছু ছেড়ে যার যেখানে সুবিধা হয়েছে আমরা সেসব জায়গায় আমরা একটা পরীক্ষার মাধ্যমে একটা সিস্টেমের মাধ্যমে এসে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করেছি। এখন জয়েন করার পরে আমাদের 4 মাস, কারো 5 মাস, কারো অনেক দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও আমরা কোনো বেতন পাচ্ছি না। তো আসলে যেটা হয়েছে যে দেখেন, আপনারা এখানে যারা সাংবাদিকবৃন্দ আছেন বা আপনারা বাংলাদেশের যে পর্যায়ে আছেন না কেন, আপনারা দেখুন যে আপনারা একটা পরীক্ষার মাধ্যমে কোনো একটা জায়গায় জয়েন করবেন, এরপরে আপনাদের কোনো বেতন বা কোনো কিছু আপনারা পাবেন না। এটা কি আপনারা আপনাদের নিজেদের ক্ষেত্রে মানতে পারবেন? এখানে দেখুন অনেকজন শিক্ষক আছে, আমরা যারা নারী শিক্ষক এবং যারা পুরুষ শিক্ষক আছে, এনারা অনেকেই আছে এমন যে নিজেদের নিজ জেলা থেকে অনেক দূরে দূরে তারা চাকরিতে এসেছেন, নিজ জেলা থেকে অনেক দূরে। তাহলে এই যে আমাদের দ্রব্যমূল্যের যে অবস্থা, এই পর্যায়ে এর ভিতর দিয়ে একটা জায়গায় এসে দূর দূরান্তে থেকে চাকরি করা বিনা বেতনে, এক একটা মানুষের যে তাদের যে কতটা কষ্ট হচ্ছে সেটা হয়তো সবাই বলে বোঝাতে পারছে না। শূন্যপদ প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় বলেন, কারিগরি দপ্তর বলেন বা মাউসি বলেন, প্রত্যেকেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে শূন্যপদ দেখায় আমাদেরকে নিয়োগ দিয়েছে। তো সেই প্রেক্ষিতে আমরা কিন্তু 1 সেপ্টেম্বর থেকে আমরা কারিগরি শিক্ষা দপ্তর বলেন, মাউসি বলেন এবং জেনারেল বিএমটি কলেজ শাখা বলেন, সকলেই কিন্তু আমরা জয়েন করি সেপ্টেম্বরে। কিন্তু সেপ্টেম্বরে জয়েন করার পরেও আমরা এখন পর্যন্ত বেতন পাচ্ছি না। যখন আমরা বেতন পাচ্ছি না, পরবর্তীতে আমরা আমাদের যা অভিভাবক ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজি জনাব আজিজ তাহের সাহেব, ওনার সাথে আমরা সেপ্টেম্বর থেকে যোগাযোগ করা শুরু করেছিলাম। কিন্তু ওই মুহূর্তে উনি আমাদেরকে বলেছিলেন, আমি যতদিন যদি আমার পদে থাকি অবশ্যই আপনারা যোগদান থেকে বেতন পাবেন। এটা আজিজ তাহের সাহেব আমাদেরকে চূড়ান্তভাবে আমাদেরকে ফয়সালা দিয়েছিলেন এবং উনি বলেছিলেন, আপনারা আমাদের একটা স্মারকলিপি দিয়ে যান, আমরা এটার একটা সমাধান নিয়ে আসব। পরবর্তীতে যখন প্রথম একটা স্মারকলিপি দিলাম, কিন্তু উনি আমাদের কোনো রেসপন্স করেন নাই। দ্বিতীয়ত যখন আবার অক্টোবরে একটা স্মারকলিপি দিয়ে আসতে যাই, তখন উনি বলেছিলেন যে আমরা আপনাদের এই দাবি দেওয়া নিয়ে যে একটা সংস্কারের বিষয় বা নিয়ম নীতিমালা চেঞ্জ করা দরকার, সেটা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেই অবস্থা থেকে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে ইয়েস বলে, তাহলে আমরা আপনাদেরকে যোগদান থেকে বেতন দিয়ে দিব। কিন্তু পরবর্তীতে যতটুকু জানতে পেরেছি ভিতর দিক থেকে, যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ডিজি সাহেব চিঠি পাঠানোর পরেও কোনো রেসপন্স করে নাই। কারিগরি শিক্ষা অধিদপ্তর যাদের অবহেলায় আমরা আজ পর্যন্ত বেতন পাচ্ছি না, তারা কিন্তু ঠিকই বেতন নিচ্ছেন। সেখানে 14-15 জন কর্মকর্তা রয়েছেন যারা কিনা শুধুমাত্র এমপিওর দায়িত্ব রয়েছেন। তাহলে এই 15 জন কর্মকর্তা 4 মাস যদি ফাইল চেক করে, কমপক্ষে 21,000 ফাইল চেক করা যায়। অথচ তারা আমাদেরকে এখন পর্যন্ত 85 জনকে বেতন দিয়েছে, এমপিও দিয়েছে। তাহলে আমরা বাকি শিক্ষকরা কি খাই? আমরা কিভাবে চাকরি করি? অথচ আমাদের প্রতিদিন ক্লাস নিতে হচ্ছে, আমাদের পরীক্ষার ডিউটি পালন করতে হচ্ছে। সরকার নির্ধারিত সকল নিয়ম, সকল দায়িত্ব আমরা পালন করছি, ঠিক সরকারি অন্য একটা প্রতিষ্ঠান আমাদের বেতন দিচ্ছে না।